যে যে বাঙালিরা আজকে হরিয়ানাতে আছে, যে বাঙালিরা আজকে পুনের কোনো হোটেলে হাউসকিপিং এর কাজ করছে, যে কোনো রেস্তোরাঁতে কাজ করছে এই মুহূর্তে পনভেলে, তাদের কি মানে ইচ্ছা যে আমি কলকাতায় থাকবো না, আমি বাংলায় থাকবো না, আমি সুদূর কোনো রাজ্যে থাকবো, আমার খুব মন খারাপ, আমি তাই জন্য থাকবো না। বাংলায় কাজ না পেয়ে তারা কষ্টে ট্রেন করে গেছে, যেই ট্রেনকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় করোনা এক্সপ্রেস বলেছিলেন। পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বুঝতেই পারছে না, তার কারণ তৃণমূল কংগ্রেস সিন্ডিকেটের বাইরে বেরোতে পারছে না। আর আমি লাগাতার পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই অনুষ্ঠানগুলো করছি, তার কারণ আমার ব্যক্তিগতভাবে এটা একটা এজেন্ডা। হ্যাঁ, আমি এজেন্ডা সার্ভ করছি। আমি ব্যক্তিগতভাবে চাই 42 লক্ষ নয়, এই বাংলার কোনো ছেলে মেয়ে যেন রাজ্য ছেড়ে না যায়, আর যারা রাজ্যের বাইরে আছে, বিদেশে আছে, তারা ব্রেন ড্রেন যাদের হয়েছে তারা আবার কলকাতায় ফিরবে। কেন কলকাতাতে একটা সিলিকন সেক্টর অ্যাকচুয়ালি তৈরি হবে না, সেমিকন্ডাক্টর প্লান্ট হবে না? কেন ইলন মাস্ক তামিলনাড়ুর সাথে কথা বলবে, মহারাষ্ট্রের সাথে কথা বলবে? কেন ইলন মাস্ক পুরুলিয়াতে টেসলার ফ্যাক্টরিটা বানাবে না? কেন শিলিগুড়িতে আইটি হাবটা হবে না? কেন সারা পৃথিবীর যত কল সেন্টার সেগুলো আমাদের ছেলেমেয়েগুলো শিলিগুড়ি বা দার্জিলিংয়ে বানাবে না?